গ্রীষ্মের দাবদাহ যত বাড়ছে ততই তীব্র আকার নিচ্ছে জলের হাহাকার। এদিকে কল থাকলে যে জল থাকবে একথা বারবার মিথ্যে প্রমাণ করেছে এ রাজ্যের প্রশাসন। অগত্যা জলের তেষ্টা মেটাতে দূর দূরান্তে ছুটতে হয়। এই হাহাকারের ছবিটা বাঁকুড়া ছাতনা ব্লকের কেন্দ্রসায়র এলাকার। জল আসতে জল দেবে আর মরতে জল নেই, মরতে জল রান্না করি আমরা। হ্যাঁ, কল তো দিচ্ছি, জল তো নাই। তার ফলে কতটা অসুবিধা হচ্ছে? ওটাই অসুবিধা। কোথায় জল নিয়ে আসছেন এখন? জল আনতে কত কিলোমিটার দূরে যেতে হয়? মোড়ের থেকে ওই যে মোড়, ভগবানপুর মোড়। এক একটা করে ভোট পার হয়, আমজনতার চাহিদাগুলো পূরণ হয় না। ভোট পার করার জন্য জলের কল মিলেছিল কেন্দ্রসায়রের বাসিন্দাদের, জলও মিলেছিল বেশ কিছুদিন। তারপর প্রতিশ্রুতির বহরে কল থেকে আর মেলে না জল। বছরের পর বছর পানীয় জলের কষ্ট মেটাতে হন্যে হয়ে ঘুরতে হয় এ প্রান্ত থেকে সে প্রান্তে। যারা কল লাগাতে আসছে তাদের কাছ থেকে আবার বাড়ির থেকে আবার টাকা নিচ্ছে, 30 টাকা 50 টাকা করে প্রতিটি লোকের কাছ থেকে এরকম নিয়েছে। গ্রামের মেয়েরা কোথা থেকে জল নিয়ে আসছে, দূর দূর থেকে জল নিয়ে আসছে। এটা সেচ ব্যবস্থা কোনো কিছু নেই, শুধু এগুলো লোক দেখানি, এগুলো সব। আবার নির্বাচন, আবার রাজনৈতিক নেতারা সবাইকার ভোটের দুয়ারে দুয়ারে আসবেন, প্রতিশ্রুতি দিবেন, কিন্তু আদৌ কি গ্রামের মানুষের সমস্যার সমাধান হবে? সেটাই সব থেকে বড় প্রশ্ন চিহ্ন হয়ে উঠেছে। দিকে দিকে গ্রীষ্মের দাবদাহে জল সংকট একটা বিরাট আকার নিচ্ছে। খটখটে শুকনো জেলার মধ্যে এ রাজ্যে বাঁকুড়া অন্যতম। সারা বছর জল কষ্ট একটা তীব্র আকার নিয়েই থাকে। তারপরেও প্রশাসনের এত গা ছাড়া ভাব কেন? উত্তর জানতে চায় জনতা। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।